আর আমলনামা থামিয়ে দেওয়ার পর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, রিড ইওর বুক বিকজ ইউ আর এনাফ টু টেক ইওর অ্যাকাউন্টেবিলিটি। আজকে তুমি তোমার বইখানা পড়ো, তোমার এই বইয়ের জবাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আছো। সেদিন কেউ জবাব দিতে যাবে না, নিজের আমল নামার জন্য নিজেই জবাব দিতে হবে। সুতরাং আজকে এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি, এখানে তো গুনাহ হবে না। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নাকি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বেদ একই কথা আবার খুব সুন্দর করে কি বলছে, আয়ে তথামাং তাংস্তাথৈবা ভজাম্যহম মামা বর্তামানু বর্তন্তে মানুষ। বেদ একই কথা বলছে। যেমন কোরআনের আয়াত বলল যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও আল্লাহ লিখবেন, আর ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজটাও আল্লাহ লিখবেন। বেদ একই কথা লিখছে, আয়ে তথামাং তাংস্তাথৈবা ভজাম্যহম মামা বর্তামানু বর্তন্তে মানুষ। পৃথিবীর বুকে থাকাকালীন একটা মানুষের মধ্যে একটা মানুষের কাছ থেকে যদি ছোট্ট থেকে ছোট্ট যদি নেকির কাজ হয়, ভালো কাজ যদি একটা মানুষ করে, বেদের ভাষায় বলা হচ্ছে সেই জিনিসটাকেও লিখে রাখানো হয়। আর যদি ছোট্ট থেকে ছোট্ট গুনাহ খারাপ কাজ করে থাকে সেই জিনিসটাকেও লিখে রাখানো হয়, একটাও ছাড়া যায় না। বেদ আবার কি বলছে, না যাইতে মিনিয়াতে বা কদাচিৎ না ইয়াং ভূতা ভবিতা ভানাবয় অজনিত্য শস্যত হায়াং পুরানো না হান্যতে হান্যমানে শরীর। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 2 মন্ত্র নম্বর 20। এই মন্ত্রের মধ্যে বলা হচ্ছে পৃথিবীর বুকে যত মানুষ আছে এই সমস্ত মানুষ, এই সবাইকে একদিন চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে পরকাল গমন করতে হবে। আর যখনই একটা মানুষ চলে যাবে, যখনই একটা মানুষকে যখন কবরের ভেতরে রেখে দেওয়া হবে, আর মানুষটাকে সেই জায়গায় রেখে দেওয়ার পর তার হাড় হাড্ডি যা আছে, গোশ মাংস সব কিছু শেষ হয়ে যাবে। না হান্যতে হান্যমানে শরীরে, বেদ বলছে না হান্যতে হান্যমানে শরীরে, মানুষের শরীরটা বিনষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা কোনোদিন বিনষ্ট হবে না। আল্লাহ পাক যে একটা আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন। আজকে আপনি গরুর মাংস, মহিষের মাংস, আলু, পোলাও, বিরিয়ানি যা খাচ্ছেন তা হচ্ছে শরীরের জন্যে। যা খাচ্ছেন শরীর খুব ফুলছে, একবারে পেট আপনার বিশাল বড় হয়ে যাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে, মাংস বাড়ছে, বডি বাড়ছে, শক্তি আসছে, তা কিন্তু সব কিছু ফলমূল আর এই বিরিয়ানি, কাজু, কিশমিশ, ভাত টাত এই সব কিছু দিয়ে বাড়ছে। আর এটা হচ্ছে শরীরের যত্ন, এতে কিন্তু আত্মার যত্ন হয় না, রুহের যত্ন এটা না। আপনি আজকে যাবেন সাহেবঘাটায় 2 প্লেট বিরিয়ানি খেয়ে নেবেন, এটা হবে শরীরের যত্ন, কিন্তু আল্লাহর রুহের যত্ন আপনার হচ্ছে না। আর রুহ তো প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে। রুহ হচ্ছে ব্যাটারি ছাড়া, যেমন লাইন ছাড়া যেমন এই মাইকটা একটুকু হিলবে না, চলবে না, ঠিক মানুষের শরীরের মধ্যে যেটা রুহ আছে, আত্মা আছে, এটাই হচ্ছে ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে চলতেছে রুহ। যতক্ষণ থাকবে ফুসফুস ফুসফুস চলতেই থাকবে, আর যখন রুহটা আকাশে উড়ান দেবে তখনই শেষ, একেবারে পড়ে থাকবে। বেদ তো তাই বলছে, না হান্যতে হান্যমানে শরীরে, শরীর বিনষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা কোনোদিন নষ্ট হবে না। তার মানে বোঝা যায় এই বেদ থেকে একটা কথা স্পষ্ট আছে যে যত দুনিয়াতে জিনিস আছে, হাউ মেনি থিংস কন্টেন্ট ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং উইল হ্যাভ টু গো ব্যাক টু হিজ হাউস। প্রত্যেকটা জিনিস, যত জিনিস আছে দুনিয়ার বুকে, প্রত্যেকটা জিনিসকে তার বাড়ির দিকে যেতেই হবে। এভরি ফ্রুটস উইল হ্যাভ টু গো টু দ্য হিজ হাউস। যত ফ্রুটস আছে, যত আম, যত কলা, যত গাছের ফল আছে, সবাইকে নিজের বাড়ির দিকে চলে যেতে হবে। আপনার ছেলে আজকে দিল্লি গেছে, মুম্বাই গেছে, কালুডাঙ্গা মাদ্রাসায় জালসা হবে বলে টিকিট কেটে চলে আসছে বাড়িতে। তার মানে দিল্লি গেছিল, মুম্বাই গেছিল, আবার একটাই কথা, তাকে আবার বাড়িতে ফিরে আসতেই হচ্ছে। সুতরাং তাই তো বলেছেন এভরি পারসন উইল হ্যাভ টু গো ব্যাক টু হিজ হাউস। প্রত্যেকটা মানুষকেই তার বাড়ির দিকে ব্যাক ফিরে যেতে হবে। তেমনি আবার বললাম, হাউ মেনি থিংস কন্টেন্ট ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিংস উইল হ্যাভ টু গো টু হিজ হাউস। প্রত্যেকটা জিনিস, যত জিনিস আছে সবাইকে নিজের বাড়ির দিকে চলে যেতে হবে। উদাহরণ বুঝাই, মানুষের তো উদাহরণ বুঝে নিলেন। একটা আম গাছ, খুব সুন্দর করে একটা আম গাছ হয়ে গেছে, আম গাছের উপরে একটা ফল ধরেছে, আমটা খুব টস করে সুন্দর করে পেকে গেল। পেকে যাবার পর আমটা যে পড়বে, তো আমটা ভাই উপরে যায় না কেন? আমটা যে পেকে গেল, তো আমটা তো উপরে যেতে পারতো, কিন্তু আমটা উপরে কেন যায় না? কেন?
তার কারণটাই হচ্ছে আমের বাড়ি কিন্তু উপরে না, আমের বাড়ি হচ্ছে নিচে। সুতরাং যাব